হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে লাইভ করছি। এখন বাজে কটা? 12:25। 12:25 বাজে। আজকের তারিখ 12/5/2026। তো আমি একটা ট্রেড নিয়েছিলাম। প্রথমে আমি এইখান ট্রেড নিয়েছিলাম। তো এখান থেকে সেলিং নিয়েছিলাম, কিন্তু এখানে টার্গেট হিট হয়ে গেছিলো। এইখানে এসে টার্গেট হিট হয়ে গেছিলো। আমার টার্গেট এখানে ছিল। এখন আমার টার্গেট আছে এইখানে $13। $13 টার্গেট আছে। তো এত সেলিং হওয়ার কারণ কি? এত সেলিং হওয়ার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি বলেছে যে সোনা কিনতে বারণ করেছে এই 1 বছর। সেই জন্য 1 বছর এখন কেউ যদি না সোনা কেনে, সোনা যদি সবাই বিক্রি করে, সেই জন্যই মার্কেট নিচের দিকে যাচ্ছে। তো আমার টার্গেট তো $13। তো দেখা যাক কী হয়, আমার টার্গেট হিট হয় কি না হয়। বেশি বড় টার্গেট রাখবো না। $13 টার্গেট, $4 স্টপ লস। তোমাদের আমি এই লাইন ডটা কীভাবে করেছি তোমাকে দেখাচ্ছি। প্রথমে যাব 1 উইক। 1 উইকের এটা সব থেকে, এই ক্যান্ডেলটা সব থেকে লাস্ট, ঠিক আছে? তো 1 উইকের পরে আমি যাব এখান থেকে 1 ডে। গেলাম। এইটা কিন্তু 1 উইক, এইখানে। আর 1 ডে এটা আগের দিনের ক্যান্ডেল। এটা হচ্ছে তারিখ ছিল, দেখুন, 11 তারিখ। 11 তারিখ। আজকে হচ্ছে 12 তারিখ। দেখা যায় 12 তারিখ। তো 1 ডে গেলাম। 1 ডের পরে যাব 4 ঘন্টা। তো 4 ঘন্টা গিয়ে আমরা কী দেখতে পাচ্ছি? আমি যে ট্রেড নিয়েছিলাম সেটা এখানে প্রফিট, এখানে লস চলছে। এখন $4 চলছিল। তো মার্কেটে অনেক মাঝখান থেকে যদিও ট্রেড নিয়েছি, আমার অনেক আগে করার দরকার ছিল। 4 ঘন্টার পরে যাব 1 ঘন্টা। 1 ঘন্টা গেলে দেখো অনেক ক্যান্ডেল দেখাচ্ছে। তারপর আমি যেখান থেকে ট্রেন নিয়েছি সেটাও দেখা যাচ্ছে এখানে। তো অ্যাকচুয়ালি এখান থেকে এই ক্যান্ডেলটা আছে, এখান থেকে এই ক্যান্ডেল, এখান থেকে ওপরে একটা ওঠার স্টেপ আছে, কিন্তু এখানটা মার্কেটটা কনসোলিডেট করছে মার্কেটটা এখানে অনেকক্ষণ ধরে। তো এই ক্যান্ডেলটা যেটা, এর থেকে আস্তে আস্তে যদি নিচের দিকে চলে আসে আর নিচে যাবে, এই লাইনে ঠেকে যাবে। তো দেখা যাক কী হয়। এরপরে যাবো 1 ঘন্টার পরে 15 মিনিট।
15 মিনিটে ক্যান্ডেল আরও ছোটো দেখাচ্ছে, অনেক লেগে গেছে মার্কেট। এবং আমার টার্গেট কিন্তু আস্তে আস্তে হিটের দিকেই যাচ্ছে। দেখো আমি ট্রেড এইখানে নিয়েছিলাম, এইখানে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। একটু আগে $4 বেশি চলছিল, আরও কম চলছিল, এখন আবার হয়ে গেছে। তো এইখানে দেখো আমি কিন্তু খুব কম ডলারে ট্রেড করি, মানে $10 নেবো, নিয়ে ওটাকে কীভাবে বাড়ানো যায় সেটাই চেষ্টা করি। তো 15 মিনিটের ক্যান্ডেলে কী দেখতে পাচ্ছ, দেখছো আমার টার্গেটের দিকে যাচ্ছে মার্কেট। তো এবার আমি 15 মিনিট থেকে 5 মিনিটে করবো। অ্যাকচুয়ালি 5 মিনিটে করলে আর দেখতে সুন্দর, মানে এই ট্রেডটা এখানে নিয়েছি এটা দেখা যাচ্ছে। আর এটা যদি 1 ঘন্টা করে দিই দেখা যাবে না, কারণ তখন ক্যান্ডেল কম হয়ে যাবে। তো মার্কেট এইখানে কনসোলিডেশন নিচ্ছে। আমার তো মনে হচ্ছে মার্কেট এখান থেকে একটা উপরের দিকে মুভ নিয়ে তারপর নিচের দিকে যাবে। এখান থেকে একটা উপর দিকে, এখান থেকে একটা উপর দিকে একটা মুভ নেবে, নিয়ে তারপর নিচের দিকে যেতে পারে। কেননা এইখানে সবাই নিচের দিকে এন্ট্রি করবে, তাই সবার আগে একটা উপর দিকে দিতে পারে, কিন্তু এখন দেবে না, এখন নিচের দিকে। আমার টার্গেট কিন্তু এই $13। ফোনটা করুন না খালি একবার আমাকে, তার বলতে আমি বলবো বলি। ঠিক আছে। 1 মিনিটের ক্যান্ডেলে অনেকক্ষণ বোঝা যায় না। তো 1 মিনিটের ক্যান্ডেলে এইখানে আমি যেখান থেকে ট্রেড এন্টার করেছিলাম, আমি এইখান থেকে করেছিলাম, এটা একটা বড়ো ক্যান্ডেল ছিল। বড়ো ক্যান্ডেলে যদি আমি এখান থেকে টানি, দাঁড়া, বড়ো ক্যান্ডেল এখান থেকে যদি আমি লাইন টানি, এখান থেকে লাইন টানলাম, দেখো এখান থেকে ঠেকে এই নিচে এসছে, আবার ঠেকেছে, আবার ঠেকার পর কিছুটা এই ক্যান্ডেল থেকে কিছুটা ভালো করে দেখো, এই যে বড় ক্যান্ডেল এক মিনিটে একটা দিয়েছে, এই ক্যান্ডেল থেকে দেখুন, এই ক্যান্ডেলে এখানে ঠেকেনি বলে হালকা গিয়ে আবার নেমে আবার উঠেছে। ওঠার পর এর থেকে আর একটু নিচেতে চলে এসেছে, তাই জন্যে একেবারে পুরো নিচের দিকে আসছে আস্তে আস্তে। এটা 1 মিনিটের ক্যান্ডেল। তো আমি 5 মিনিটে ট্রেড করি, তো তোমাদের 5 মিনিটে দেখাও। খোল টাইমটা দেখাচ্ছে না, টাইম এখানে এই টাইম দেখাচ্ছে, দেখো এখানে আর 58 সেকেন্ড বাকি আছে, এই ক্যান্ডেল এটা শেষ হয়ে যাবে। এখান থেকে নিয়ে আস্তে আস্তে নিচের দিকে আমার এইখানে টার্গেট আছে, তো আমি আস্তে আস্তে এটা একটু কমাবো। তো দেখো আমার টার্গেট কিন্তু কাছাকাছি আসছে, এবার এখান থেকে কী দেখা যায় দেখি। টার্গেট কিন্তু এই লাইন পর্যন্ত হতে পারে, টার্গেট এই লাইন পর্যন্ত হতে পারে, এখান থেকে ওপরে উঠে যেতে পারে, যদি না ওঠে আরও নিচে নামবে। তো
তো আমার টার্গেট $13, দেখা যাক কী হয়। আমি স্টপ লসটা আর একটু কমিয়ে দেবো, $2 করে দিয়েছি, আর মিনিমাম $8, প্রফিট চলছে $8। অনেক সময় আমার টার্গেট, সবসময় আমার যে টার্গেটটা রাখি $13, ধরো $13 রেখেছি, $10 কি $11 এলো, ওপরে উঠে চলে গেলো, কিন্তু তখন কিছু করার নেই। কিন্তু আজকে দেখি কি হয়। আজকে তো আমার টার্গেট এই একটা লাইন যেটা টেনেছি, এই লাইনে থেকেও ব্যাগে যেতে পারে, এখান থেকে ব্যাগে গেলে আমার কিছু করার নেই। আর এখান থেকে যদি না ব্যাগে যায় তাহলে এটা টার্গেট হিট করবে, আর টার্গেট যখন হিট করবে তখন অনেকটা এতটা নিচে চলে আসবে। দেখো $10 টার্গেট চলছে এখন, $10। আর এখানে দেখো $13 আমার টার্গেট। এই টার্গেট হিট হতে আর বেশি বাকি নেই, 10-এর ওপরে। এখানে দেখো $10 টার্গেট, এখানে প্রফিট চলছে 9-10, 9-10। আর আমি বেশি লট নিয়ে দেখো 0.01 লট, আবার $10 প্রফিট চলছে। দেখা যাক কী হয়, টার্গেট হিট হয় কি না হয়। আর দেখো টার্গেট হিটের এই একদম গালা থেকে আবার চলে গেল মার্কেট। যদি এখান থেকে দেখি, টার্গেট হিট আবার একদম এইখান থেকে মার্কেট ওপরে উঠে গেছে, কিন্তু কিছু করার নেই। যে কভারে দিয়ে দেখেছি আমার এরকম হয়, টার্গেট হিট হতে যাবে, এখান থেকে মার্কেট ওপরে উঠে যায়। আমার সাথেই হয় এটা, কেন জানি না। তবে এইখানে আমি স্টপ লসটাকে আরও কমিয়ে দেবো, পজিশন বুঝলে আবার বাড়িয়ে দেবো। এখন আপাতত এরকম থাক। টার্গেট হিট হতে যাবে এইখান থেকে, মানে এটা পয়েন্ট হবে, মাপি 0.30 পয়েন্ট থেকে মার্কেট ওপরে উঠে গেছে। যদি ওপরে উঠে যায় কিছু করার নেই আমার।
স্টপ লস রেখেছি $1, $1 স্টপ লস রেখে দিয়েছি। এই জায়গায় আমার $1 যাবে। যদি এবার যদি নিচে যায় তো এই $13 হিট হয়ে যাবে। কি হয় সেটাই দেখা। জয় জয় রাধা রাধা, জয় জয় রাধা রানী হরি বল। মনে হচ্ছে উপরে উঠে যাবে এবার। টার্গেট হিট না হয়ে মার্কেট উপরে চলে যাচ্ছে। এখান থেকে 15 মিনিটের ক্যান্ডেল দেখলে খুব বড় একটা পয়েন্টের ওপরে যাওয়ার চেষ্টা করছে খুব। এখান থেকে নিচে নামতে পারে, তাই অন্তত লস একদম করতে চাই না। আর নিচে নামবে না মার্কেট। খুব বড় বায়াচ্ছ। তো এইখানে যে মার্কেটে একটা লিকুইডিটি ছিল 5 মিনিটের ক্যান্ডেল, এই লিকুইডিটি না টাচ করে উপরে উঠে গেছে। তো সেই জন্য মার্কেটে এখন নিচে নাও নামতে পারে। যদি নামে আমার টার্গেট হিট হয়ে যাবে। দেখা যায় যদি স্টপ লস খাবে। স্টপ লস খেলেও আমার লস যাবে না, পুরো একদম ইয়ে করে দিয়েছি। দেখা যাক কী হয়। ওয়েট। আঠেরো মিনিট হয়ে গেল, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু যে ট্রেডটা নিয়েছি ঠিকঠাকই নিয়েছি। সামান্য পয়েন্টের জন্য ওপরে উঠে গেছে। যদি একটু কম টার্গেট রাখতাম, আমি যদি রাখতাম এই পুরোপুরি $13, মানে এইখানটা, মানে 12.75 রাখলে, যদি 12.75 রাখতাম তাহলে হয়ে যেত। কিন্তু আমি 13ই রাখবো। এর পরের বার যদি মার্কেট নিচে আসে তাহলে আমি আরও টার্গেট এরকম বাড়িয়ে দেবো। জয় জয় রাধা রাধা, জয় জয় রাধা রমন হরি বল।
জল ফুটে মার্কেট যদি এবার ব্যাক করে অনেক নিচে নেমে যাবে, তাই মার্কেট আর ব্যাক করবে না। কারণ এখান থেকে গ্রিন ক্যান্ডেল খুবই বড় স্ট্রং বায়ার চলে এসছে। 15 মিনিটের ক্যান্ডেলে দেখলে স্ট্রং বায়ার চলে এসছে, তো এর নিচে নামতে দেবে না, আমার মনে হয় দেবে না। তো কী হয় দেখা যাক। কারণ স্টপ লস হিট করেনি, তো দেখা যাক কী হয়। মার্কেট এখানে ট্যাপও করতে পারে, এইটা নেমে আর উপরে উঠছে না। যদি নামে এর বেশি নেমে যাবে, তখন আমার টার্গেট আরও বড় করে দেবো। স্টপ লস হিট হলে কিছু যায় আসে না, তার কারণ হচ্ছে আমার টার্গেট যেখানে ছিল ওখানে চলে এসেছিলো। একটু কম টার্গেট দিলে হয়ে যেত, আর স্টপ লস হিট করলে আমার কোনো লস যাবে না। পরে আবার ট্রেড নেবো, তো কারণ চিন্তা করার কারণ নেই। তো কী হয় সেটাই দেখার। তো দেখি এখানে মার্কেট সাইড বেস হচ্ছে কি 1 মিনিটে যাচ্ছি আমি। নেট স্লো না কি কে জানে। পাঁচ মিনিটে গিয়ে দেখছি কি হচ্ছে। নেট স্লো হয়ে গেল।
নেট মনে হচ্ছে স্লো হয়ে গেছে, দেখি আর একবার। Let's see.
একটু গন্ডগোল হচ্ছিল। দেখো এখনো টার্গেট হিট হয়নি, তো মার্কেট এখানে সাইড বেস হয়ে গেছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে 30 মিনিটের। তো কী করি দেখা যাক। দেখো বন্ধুরা, মার্কেট কিন্তু ওপরে যেতে চাইছে না। সবলা হিট করবি করে দেয়, কিন্তু এখনো করছেই না, এখনো প্রফিটেই আছে। তো দেখা যাক আর 20 মিনিট। তো এবার ভিডিও বন্ধুরা আর করবো না, অনেকটা হয়ে গেল। এখন টার্গেট হিট হতে অনেক বাকি, যদিও আছে। মার্কেট এখন উপরের দিকে চলে গেছে, আর আমার হচ্ছে যদি মানে লস হবে না আমার। যদিও হয় $29 প্রফিট হবে। তো এখান থেকে মার্কেট নিচের দিকে আবার যাচ্ছে। তো এবার যদি যায় পুরো একদম নিচে আসবে, অনেকটাই নিচে। দেখা যাক কী হয়। তোমাদের কি মনে হয়, মার্কেট নিচে যাবে না উপরে? আমার তো টার্গেট থেকে হটবে না, আমিও টার্গেট থেকে হটবো না। আগে অনেক ভুল করেছি, তো সেই ভুল থেকে অনেক শিক্ষাও পেয়েছি। আর
প্রথমে আমি ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করতাম। তো তারপর দেখলাম ইন্ডিয়ান মার্কেট খুব ট্যাপ করে, প্রচুর ট্যাপ করে। ইন্ডিয়ান মার্কেট 3 বছর ট্রেড করেছি, 3 বছর প্রফিটও করেছিলাম, সেই লসে। ফরেক্স মার্কেটে ঢুকতে প্রথম প্রথম সবাই লস করবে। মার্কেটে ঢুকে ট্রেড করা অত সোজা ব্যাপার না। ফরেক্স মার্কেট আমার হয়তো মাস 3-4 হয়েছে। তো ইন্ডিয়ান মার্কেটের প্র্যাকটিস ছিল, আর এখানে একটু প্র্যাকটিস করেছি। ফরেক্স মার্কেটও আমার ট্রেড করেছি, কিন্তু প্রথম মার্কেট আবার ব্যাক করছে, দেখা যাক আর কতটা ব্যাক করে। মার্কেট যদি ব্যাক করে তাড়াতাড়ি ব্যাক করবে না, এবার আস্তে আস্তে ব্যাক করবে। তার কারণ হচ্ছে বায়ারদের যারা এন্ট্রি করেছিল তাদেরকে ওখানে হালকা করে সাইড বেস হবে, তারপর ব্যাক করবে। মার্কেট ব্যাকের দিকেই আসবে, যেহেতু ডাউন ট্রেন্ড আছে। সেই জন্য বায়াররা ভাবছে যে না, আমরা প্রফিট করব, কিন্তু করতে দেবে না। ওদেরকে স্টপ লস খাইয়ে আবার নিচে চলে আসবে মার্কেট। আমার স্টপ লস এখন খেয়ে নেবে, খাওয়ার পরে নিচে আসবে। এইখান থেকে 4702 থেকে নিচে চলে আসবে। এখান থেকে এরকম নিচে আসবে, এইখান থেকে গিয়ে এইখান থেকে আবার এই আসবে। স্টপ লস দেখি তাহলে বাড়িয়েই দিই। আমার স্টপ লস থাকবে $4 স্টপ লস। খেলো আর না খেলো আবার এখান থেকে ব্যাক করতে পারে মার্কেট। এখান থেকে এসে ঠিক এইখানটা আসবে, এইখানটা এসে এরকম ব্যাক করে দেবে মার্কেট। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, 40 মিনিট হতে যায়। তো ভিডিও কেটে দিয়ে একটু পরে তাহলে দেখতে হবে। অনেকক্ষণ ধরে ফোন ধরে আছি, ফোনের মধ্যে ভিডিও করি তো। স্লোলিভাবে নিচে নামবে, এখন একটু ওপরেই যাবে, তারপরে স্লোলিভাবে নিচে নেমে আসবে মার্কেট। এই ভিডিওটা পরে তাহলে আবার করবো এরপর থেকে। এখন পর্যন্ত এটুকুই থাক। এখন আমি যেখানে ট্রেড নিয়েছি সেখানে এখনো যেতে পারিনি মার্কেট। এই ক্যান্ডেলের ওপরে যাবে গিয়ে এতটা। এখান থেকে একটা বড় বায়ার এসছে না, ওই জন্যই এতটা যাচ্ছে। দেখা যাক কী হয়। এখানে বায়ার আছে না, এই জায়গাটা মেন জায়গা। এই জায়গাটা, এখানে অনেক কটা ক্যান্ডেল, এই জায়গাটা মেন জায়গা। একে ক্রস করা মানে এই জায়গাটা মেন জায়গা। একে এই যে লাইন, এই লাইনটা ক্রস করা মানে মার্কেট পুরো এতদূর নামবে, আমার টার্গেট হিট হয়ে যাবে। কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এখন অফ রাখলাম। এরপরে আবার ভিডিও করে দেখাবো তোমাদের। এখন কটা বাজে দেখি, 13টা 5।
মানে 1:05 বাজে দুপুর। মার্কেটে এখন এরকম আছে, ঠিক আছে। তো এরপরে তোমাদের দেখাচ্ছি। আমার খিদে পেয়ে গেছে, এখন একটু খেয়ে নিচ্ছি দুপুরবেলা, তারপরে তোমার দেখাবো মার্কেট কী করছে, ঠিক আছে। থ্যাংক ইউ, বাই বাই বন্ধুরা।